বিদ্যুতের বিল দিতে হবে না আর পশ্চিমবঙ্গে। কেন বা কাদের দিতে হবে না ইলেকট্রিক বিল? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। শীত প্রায় শেষের মুখে এসে দাঁড়িয়েছে, আর কিছুদিন পরেই গরম পড়তে শুরু করবে। আর গ্রীষ্মকাল মানেই বাড়িতে টানা চলবে পাখা, এসি, কুলার, ফ্রিজ ইত্যাদি। তবে এবার আলো জ্বাললে বা পাখা চালালেও আর চিন্তা নেই, কারণ আপনার বিদ্যুতের বিল ফ্রি করে দিয়েছে সরকার। শুনে অবাক হলেন, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এমনই সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার। যদিও এই বিশেষ প্রকল্পের কথা অনেকেই জানেন না। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির আলো নামে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে রাজ্যবাসীর বিদ্যুতের বিল মুক্ত করে দেয় সরকার। তবে এর কতকগুলি শর্ত আছে। 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পুড়লে গ্রাহককে কোনো অর্থ দিতে হয় না, তবে তার থেকে বেশি বিদ্যুৎ পুড়লে অতিরিক্ত ইউনিটের টাকাটুকু দিতে হবে। যদিও হাসির আলো প্রকল্পের সুবিধা সকলে পাবেন না। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কতগুলি শর্ত মানতে হবে। হাসির আলো প্রকল্পে 0.3 কিলোওয়াট লাইনের কানেকশন দেওয়া হয়। এই প্রকল্পে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে সম্পূর্ণ ভর্তুকি দেয় রাজ্য সরকার। তবে প্রতি মাসে 75 ইউনিট বিলের উপর সরকার ভর্তুকি দেয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ গ্রাহকদের কাছে প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের বিল যায়। এই 3 মাসে কারোর যদি 75 ইউনিট বা তার কম বিল যায়, তবে তাকে কোনো অর্থ দিতে হবে না। কিন্তু এর থেকে বেশি ইউনিট পুড়লে অতিরিক্ত ইউনিটের অর্থটুকু দিলেই চলবে। হাসির আলো প্রকল্পের সুবিধা সকলের জন্য নয়। রাজ্যে যে কোনো মানুষ সে চাইলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সমাজের প্রান্তিক স্তর থেকে যারা উঠে এসেছে বা সেখানে অবস্থান করে, এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র তাদের জন্যই। যাদের কাছে অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড আছে, তারাই কেবলমাত্র হাসির আলো প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। ইতিমধ্যে কয়েক লক্ষ বিদ্যুৎ গ্রাহক হাসির আলো প্রকল্পের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে বিদ্যুৎ বিলে ভর্তুকি নিয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরে যেতে হবে। এছাড়াও স্থানীয় ইলেকট্রিক অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম, উপযুক্ত নথি সহ যথাযথভাবে পূরণ করে জমা দিলেও এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। পরের খবরাখবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়া থেকে।